হ্যালো, আসসালামু আলাইকুম। জীবন থেকে নেওয়া আজকে একটা গল্প বলবো। তখন আমি ক্লাস 9 এ পড়ি। আমরা একটা স্টাফ কোয়ার্টারে থাকি। ফ্রেন্ডরা মিলা সবাই আড্ডা দিতেছি স্টাফ কোয়ার্টারের সামনে। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড ছিল। মানে সব ব্যাচেই দেখবেন এমন একটা ফ্রেন্ড থাকে যে মানে আসলে ইপটিজিং বা সবাইকে খেপানো এই কাজগুলো করে। আপনি যেখানেই ঘুরতে যান দেখবেন এরকম একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা ফ্রেন্ড থাকেই, যারা মনে করেন লোকজনকে উত্ত্যক্ত করে, ডিস্টার্ব করে, ইপটিজিং করে, এই সেই চিল্লাচিল্লি করে। সো আমার একটা ফ্রেন্ড ছিল, ও আসলে মেয়ে দেখলেই তখন অনেক কিছু আজে বাজে কমেন্ট করতো বা সামনে যাইতো। এখন জিনিসটা হচ্ছে কি যে ওই সময় আসলে আমরা পড়ি ক্লাস 9 এ, বয়সটার কত। তো আমরা শয়তানি করতেছি সবাই, ক্রিকেট মানে মাঠের এখানে দাঁড়ায় ক্রিকেট খেলতেছিলাম। তো ক্রিকেট খেলা শেষ, তারপর সবাই মিলে আড্ডা দিতেছিলাম। তো এখানে পাশে দেখা যাচ্ছে একটা রাস্তা আছে, রাস্তাতে রিক্সা দিয়ে মেটে যায় বা আমরা এমনি ইপটিজিং করি। মানে ও মূলত ওই বেশি করে, আমরা জাস্ট দাঁড়া আর কি দেখি। সো এরকম একটা মেয়ে আসতেছিল রিক্সায় করে, বোরকা পরা। ওর পাশে আবার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা আবার বোরকা পরা ছিল না। তো ওই বোরকা পরা মেয়েটারে দেখে ও খুবই মানে এক্সাইটেড, দূরে থেকে দেখে এই যে দোস্ত অনেক আজে বাজে কথা বলতেছে, দোস্ত দেখ খুব জোস একটা মেয়ে যাইতেছে, বা যেভাবে ইঙ্গিত দেওয়া যায় বাজে ইঙ্গিত দিতেছে যে দেখ মেয়েটা খুব সুন্দর হবে, এই সেই আবি যাবে অনেক কথা বলতেছে। আমরা তো হাসতেছি, ছোটো মানুষ বুঝি কম। তো রিক্সাটা আসতেছে আর ও কথাগুলো বলতেছে, তো মেয়েটা আবার ফলো করতেছে যে মেয়েটার এইসব বলতেছি। তো রিক্সাটা সামনে চলে আসছে, তো আমরা আবার এমনি শয়তানিকে বলতেছি দেখ রিক্সাটা থামা থামা থামা, কিছু কিছু বল, দেখি কিছু বলতে পারস কিনা। তখন তো আমরা ছোটো। তো রিক্সার সামনে যায়, রিক্সাটা থামাইলা, মানে রিক্সাওয়ালা ডাক দেয়, রিক্সা থামায়া অনেক আজে বাজে কথাটা বলে, ইঙ্গিত টিঙ্গিত দিতে থাকে। এমন সময় হঠাৎ করে ও মেয়েটার চোখের দিকে তাকায় চুপ হয়ে যায় মানে কি, মানে ও কোনো কিছু বলতেছে না, মাথা দিয়ে নিচের দিকে করে ফেলছে। আমরা তো অবাক হয়ে গেলাম, কিরে ও চিল্লাচিল্লি করতে করতে গেল যায় মাথা নিচে, আমরা আগে গেলাম যা। মেয়েটা আসলে নিকাব পরা ছিল, চোখ ঢাকা ছিল, এই জন্য দেখতে পারে নাই কি আসলে মেয়েটা তখন আমাদের সামনে আর কি মানে নিকাবটা তুলছে। পরে দেখি কি আসলে রিক্সায় কে ছিল, মানে আপনি নিজেও এখন চিন্তা করতে পারছেন রিক্সায় কে ছিল। রিক্সায় ওরই আপন বোন। মানে আপনি বুঝতে পারতেছেন জিনিসটা, ওর আপন বোন রিক্সায় বসা। এখন ও তো মাথা যে নিচের দিকে দিছে, ওর বোন জাস্ট চেহারাটা দেখালো না, আমরা তো চিনি যে ওর বোন। ওইখানে আপনি কি বলবেন? যাক, এরপরে কি হয়েছে না হয়েছে এই কথাগুলো আর বললাম না। এখন সেটার পরে কি হয়েছে যে আমার যে ফ্রেন্ডটা, ও ওই যে ওর লাইফে যে টার্নিং পয়েন্ট বা ওই যে একটা শক পাইছে, তারপরে সে এত ভালো হয়েছে। এখন সে আল্লাহর রহমতে অনেক বড় আছে, সুস্থ আছে, এবং তারপর থেকে সে মানে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে বা ভালো কাজ করা শুরু করছে, দাড়ি রাখে, ভদ্র, কখনো কোনো মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। আসলে কি লাইফে সবারই একটা টার্নিং পয়েন্ট বা একটা ব্রেকডাউন এগুলো দরকার আছে। মানে আপনার একটা টার্নিং পয়েন্ট আসলেই আপনি চেঞ্জ হবেন। বিশ্বাস করেন, আপনি এই যে আপনি এই জিনিসটা আপনি যে মানুষটা এখন এক্সিস্ট করেন, এটা বেশি দিন থাকবে না। আপনার কয়দিন থাকবে দেখেন, একটা সময় অবশ্যই আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসবে, আপনি চেঞ্জ হবেন, আপনার ফ্যামিলি চেঞ্জ হবে, চারপাশের পরিবেশ চেঞ্জ হবে, সব কিছু চেঞ্জ হবে। সময়ের সাথে সাথে আপনার দায়িত্ব নিতে শিখবেন। আসলে মানুষের লাইফটা এইটাই, বুঝছেন? আর ঠিক আছে।